একটা ছেলের কাছে যায়। তো ওই যে মানে আমার স্বামী মানে সে বয়স্ক হইলো, সে কোনো দিক দিয়ে কম পারে না, সব দিকে মানে স্পেশাল, মানে কাজে কর্মে, তারপরে বউর ভালোবাসা দিতে, চাহিদা দেওয়ার জন্য, মানে সে অনেক অনেক কিউট। মানে সে আমাকে এত ভালোবাসে, আমার মনে হয় যে অন্য মানুষ পারবে না, অন্যরা মনে হয় এভাবে দিতে পারে না, যেভাবে আমার হাজবেন্ড আমাকে যেভাবে আদর করে। তো আমার আমার হাজবেন্ড মানে সে সবসময় রাত্রে মানে কি কমু, আমি ওকে প্রশ্ন করি, আচ্ছা তোমাকে মানুষ মানে আমাকে মানুষে বলে যে তোমার এত কম বয়স, তুমি এই বুড়া লোকের সাথে কিভাবে মানে থাকো, সে কি তোমাকে দিতে পারে? তো আমি বললাম যে দেখেন, সে যদি না দিতে পারতো তাইলে আমি বলতাম যে না, সে আমার দিতে, বুড়া হইলেও কি তার মনটা কি বুড়া হয়ে যা, তার ওইটা কি বুড়া হয়ে যা, বুড়া হয় না, ঠিক আছে। তো কথা হচ্ছে ভাই, হাসিও পা, আবার মানে কেমন জানি লাগে বলতে। তো সে বুড়া হলো, সে মানে তারা আমার যে চাহিদা, আমার চাহিদা মতোই দিতে পারে, কোনো দিক দিয়ে কমতি নাই, মাশাল্লাহ। আপনারা দোয়া ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝখানে আমি একটা গল্প নিয়ে আসছি, সেটা হলো বয়স্কদের। ওই যে কিছু কিছু মানুষ আছে না, যে বয়স্ক স্বামী বইলা মানুষে অনেক হিংসাগিরি করে। তো সেটা হলো মানে হয়তো বলবেন যে দেহ তুমি বয়স্ক স্বামীর কাছে বিয়ে বসে থেকে মনে করো যে স্বামীর মানে অবহেলা করতেছে, মানে আমি মানে আপনার ঘরে অবহেলা করতেছি তা না। তো আমি বলি যে আমার মা বাপে দেখে শুনে বিয়ে দিছে, মানে বয়স্ক, কিরকম বয়স্ক, এই তো ধরেন 45 বছর, 45 বছর বয়স লোকটার, আমার হাজবেন্ড, লোক না, উনি হলো আমার হাজবেন্ড, ওনার বয়স হচ্ছে 45 বছর। তো ওনার সাথে আমাকে বিয়ে দিছে। মা বাবা কিসের জন্য বয়স্ক লোকে বিয়ে দেয়? যে আমার মেয়েরা সুখে থাকতে পারবো বা ভালো থাকতে পারবো, মা বাপ যে বিয়ে শাদী দেয় ভালোর জন্য বিয়ে দেয়। তো মুরব্বীদের কথা শুনতে হয়। তো আমি আমার মা বাবার পছন্দ বিয়ে করছি, আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায়, সবার দোয়ায় আমি এখন খুব ভালো আছি। তো আজকে আমি আমার স্বামীর কথা বলতেছি, যে আমার স্বামী মানে সে বয়স হলো, আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর যত্ন করে, আমাকে অনেক খেয়াল করে। কিন্তু আবিয়াতে যারা আছে, মানে যারা ছেলে বয়সী, যে তাদের বয়স 18, 20, 21, 23 বা এরকম বয়স্ক যারা আছে, ওই ভাইয়ারা কি, ওরা কি করে যে মানে বিয়ে করে আবার মানে অন্য অন্য জনের প্রতি আকর্ষণ করে যায়, যে অন্য কোনো ছেলে মেয়ে দেখলে তারা মানে ইয়া হয়ে যায়, যে আমি যদি ওরে বিয়ে করতে পারতাম, ওর সাথে করতাম। কিন্তু ভাই শুনেন, আপনারা যে এরকমটা করেন বুড়ার জন্য, সবার তো একই কাজ, তাই না? একটা মেয়ে কিসের জন্য যা, যে তার জামাই তাকে আদর করবে, ভালোবাসবে, হ্যাঁ, মানে তার চাহিদা মিটাইয়া দিব, তার জন্য একটা মানে মেয়ে এ, একটা ছেলের কাছে যায়। তো ওই যে মানে আমার স্বামী মানে সে বয়স্ক হইলো, সে কোনো দিক দিয়ে কম পারে না, সব দিকে মানে স্পেশাল, মানে কাজে কর্মে, তারপরে বউর ভালোবাসা দিতে, চাহিদা দেওয়ার জন্য, মানে সে অনেক অনেক কিউট। মানে সে আমাকে এত ভালোবাসে, আমার মনে হয় যে অন্য মানুষ পারবে না, অন্যরা মনে হয় এভাবে দিতে পারে না, যেভাবে আমার হাজবেন্ড আমাকে যেভাবে আদর করে। তো আমার আমার হাজবেন্ড মানে সে সবসময় রাত্রে মানে কি কমু, আমি ওকে প্রশ্ন করি, আচ্ছা তোমাকে মানুষ মানে আমাকে মানুষে বলে যে তোমার এত কম বয়স, তুমি এই বুড়া লোকের সাথে কিভাবে মানে থাকো, সে কি তোমাকে দিতে পারে? তো আমি বললাম যে দেখেন, সে যদি না দিতে পারতো তাইলে আমি বলতাম যে না, সে আমার দিতে, বুড়া হইলেও কি তার মনটা কি বুড়া হয়ে যা, তার ওইটা কি বুড়া হয়ে যা, বুড়া হয় না, ঠিক আছে। তো কথা হচ্ছে ভাই, হাসিও পা, আবার মানে কেমন জানি লাগে বলতে। তো সে বুড়া হলো,
সে মানে তারা আমার যে চাহিদা আমার চাহিদা মতোই দিতে পারে, কোনো দিক দিয়ে কমতি নাই মাশাল্লাহ। আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন যাতে এরকম ভাবেই আমি থাকতে পারি, এভাবে যাতে আমার দিনকাল যায়। তো আমার হাজবেন্ড আমাকে এই কথা বললো না যে আচ্ছা তোমার কি কোনো সমস্যা হয়, আমি কি পারি না, আমি বললাম, না ঠিক আছে তুমি পারো না কে। আর ওই যে মনে করেন মানে যারা এই যে বয়স কম তারা 14 গুণ মানে আমার হাজবেন্ডে দিতে পারে, আমি যতটুকু মনে করি তার চেয়েও 2 গুণ আমার হাজবেন্ডে আমাকে দিতে পারে। তারাও মনে হয় এভাবে পারে না। এমনি তো মনে করেন যে 10 বার 3 বার 4 বার তো এটা আছে। তারপর যখন একটু কাজ পেলে অফিস টাইম ধরেন 5টায় ছুটি হয়ে যায়, তখনও আইসাই করবো কি আসো আমরা গল্প করি। তো গল্প করতে করতে জানেনি তো স্বামী স্ত্রী যা হয়, মানে সে সবসময় অল টাইম আমার লাগে পারফেক্ট ভালো। আর এখন হচ্ছে যে আপুরা আপনারা যেন আমাকে বলেন যে আপনারা এই মানে অনেক পাড়ার লোকেরা অনেকে বলে যে শোনো তুমি এই অল্প বয়সে বুড়া কাছে তোমার মা বাবা কি দেখে বিয়ে দিল, তুমি অর্থ সম্পদ দেখে বিয়ে বইছো। পরে আমি বললাম যে দেখেন অর্থ সম্পদের না, একটা মেয়ে কিসের জন্য যা, তার নিজের চাহিদার জন্যই যা। তো আমি আমার চাহিদার মতন সবকিছু পাই, তার জন্য আমি গেছি। তো অর্থ সম্পদ যদি আমি দেখে যাইতাম তাহলে আমি দেখতেন এভাবে থাকতাম, এমনি চলাফেরা করতাম, তাহলে আমি এমনি থাকতাম না, অন্য পুরুষের কাছে যাইতাম। এতদিন ধরে সংসার করতেছি আল্লাহর রহমতে কোনোদিন মানে অন্য কোনো আকর্ষণ নাই, কেননা তার প্রতি আমি যেটা পাই এটা আমি অন্যদের কাছে পাবো না। আমি অর্থ সম্পদ দিয়ে আমি কিছু করি না, আমার টাকা পয়সার দরকার নেই, আমার দরকার আমার ভালোবাসা, আমার চাহিদা। একটা একটা মেয়ে যে আশা করে আল্লাহ তারে এই আশা মনের আশা যাতে পূর্ণ করে, যেরকম আমারও করছে যাতে সবার মনের আশাগুলা পূর্ণ হয়। তো বোনেরা ভাইয়েরা সকলকে বলি, দর্শক ভাইয়েদেরকেও বলি যে শুনেন, হয়তো আমার কথা শুনে বলতে পারেন যে মায়েরা তো খারাপ পেয়েছে, কেমনে নিজের স্বামীর কথাগুলা এইভাবে আইসা বলতেছে। কিন্তু কে লাগে বলতেছি দেন বয়স হলেই যে মানুষ এমন কোনো জিনিস নাই যে পারে না, ঠিক আছে। যারা বয়স আছে তারাও পারে, তারা আরো বেশি পারে, তারা আরো বেশি করে পারে। আর যাদের বয়স নাই তারাও এত কিছু পারে না। ওরা খালি কি মানে অন্যান্য মেয়েদের প্রতি আকর্ষণটা থাকে, মানে এনে হেনে যা অন্য মেয়েদের প্রতি যে আজকে যদি আমার বউটা মানে না থাকতো তাইলে তো আমি ওর বিয়ে করতাম, ওর সাথে আমি করতাম। আরে তুই তোর ঘরের বউর সাথে এরকম না করগা, দেখ তোর ঘরের বউ তোর কতটা আদর করো, কতটুকু ভালোবাসে। একটা মেয়ে তো এইটুকুই চায়, আর কোনো কিছু তো চাই না। তো এখন আমার কথা যদি শুনে আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, তারপর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর যদি আমার গল্পগুলো ভালো লাগে তাহলে আমার বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর আমার জন্য দোয়া করেন আমি যাতে আমার এই স্বামীকে নিয়ে ভালো সুখে দিন কাটাতে পারি, এইভাবে যাতে আমার দিনটা যায়, যাতে আমার এই স্বামীর ঘর থেকে আমি জীবনের জন্য বিদায় নিতে পারি, নিয়ে যেতে পারি, এরকম দোয়া করবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।